আমরা সারাদিনে যেসব কাজগুলি করি তারই মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য কাজ হলো ঘুম। আর আমরা অনেকেই ঘুমানোর সময় নাক ডাকি, যাকে ডাক্তারি ভাষায় বলা হয় স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া যেসব মানুষের আছে তাদের ঠিকঠাক ঘুম হয় না, যার ফলে শরীরে অনেক রকম রোগের সমস্যা সৃষ্টি হয়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আমরা আজ জানবো এই স্লিপ অ্যাপনিয়া ঠিক কি, স্লিপ অ্যাপনিয়া আমাদের যে আছে তা বুঝবো কি করে, স্লিপ অ্যাপনিয়া থেকে চিরতরে মুক্তি পাওয়ার উপায়টাই বা কি। এই সব বিষয় নিয়ে আজ আলোচনা করবেন সিএমআরআই অ্যান্ড সিকে বিড়লা হসপিটালের কনসালটেন্ট পালমোনোলজিস্ট ডক্টর রাজা ধর। নমস্কার, আমার নাম ডক্টর রাজা ধর। আমি কনসালটেন্ট পালমোনোলজিস্ট, সিএমআরআই হসপিটাল, কলকাতা। আমি এসেছি আজকে আপনাদের কাছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে একটি রোগের কথা বলতে। আজকে ওয়ার্ল্ড স্লিপ ডে, এই জন্যে আমরা ঘুম বিষয়ক কথা বলছি। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া একটি মারাত্মক রোগ। আমরা জানি যে সারা পৃথিবীতে প্রায় 1 বিলিয়ন লোকের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে। ভারতবর্ষে সেই সংখ্যা প্রায় 65 মিলিয়ন। এই অসুখে অজান্তেই লোকেদের সাডেন ডেথ, হঠাৎ মৃত্যু হওয়া কমন। এছাড়াও হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, ব্রেন ডিজিজ, লাং ডিজিজ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার সাথে হয়। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আনট্রিটেড, চিকিৎসা না হওয়ার কারণে হয়। কি হয় এই অসুখে? এই অসুখে আমরা যখন রাত্রিবেলা ঘুমোই আমাদের শ্বাসনালী সংকুচিত হয়। কেন সংকুচিত হয়? তার কারণ হলো ঘুমের মধ্যে আমাদের সব মাসেল শিথিল হয়ে যায়। তো গলার মাসেল যখন শিথিল হয় তখন সেটা ভেতর দিকে কোল্যাপস করে শ্বাসনালীর ওপর চাপ দেয়। কিছু লোক, স্পেশালি যাদের ওজন বেশি, যারা মোটা, তাদের এই সংকুচনের পরিমাণ বেশি। কিছু ক্ষেত্রে এই সংকুচন এতটাই হয় যে পুরো শ্বাসনালী রুদ্ধ হয়ে যায়। তো কি করে বোঝা যাবে? এরা নাক ডাকে, যাদের স্লিপ অ্যাপনিয়া থাকে তারা নাক ডাকে। তো নাক ডাকছে, তারপর হঠাৎ সব চুপচাপ হয়ে গেল। এটা কারণ হলো যে রাত্রিবেলা হঠাৎ সে সময় শ্বাসনালীটা এতটা রুদ্ধ হয়ে গেল যে ভেতরে হাওয়ার ফ্লো থেমে গেল। লোকটা কিছুক্ষণ জন্য চুপচাপ, তারপর এরকম একটি শব্দ করে সে জেগে ওঠে, শ্বাসনালী খুলে যায় এবং সে আবার শ্বাস নিতে থাকে। এই সাইকেল সারা রাত ধরে রিপিটেড হয়। কিছু ক্ষেত্রে ঘন্টায় এটা 50, 60, ইভেন 70 বারও হতে পারে, মানে মিনিটে একবার বা তার থেকেও বেশি। তো আপনারা বুঝতে পারেন এরকম যদি হয় তাহলে খানিকক্ষণ পর পর ঘুম পাতলা হচ্ছে, পুরোপুরি ভেঙে যাচ্ছে, আবার ঘুম হচ্ছে, আবার পাতলা হচ্ছে, এরকম সাইকেল চলতে থাকে। যে সময়টা চুপচাপ হয়ে যাচ্ছে, যে সময়টা অক্সিজেন ফ্লো বন্ধ হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, সে সময় এই বিভিন্ন অর্গান, যার কথা আমি একটু আগে বলছিলাম, হার্ট, ব্রেন, কিডনি, এই বিভিন্ন অর্গান এফেক্টেড হয়। স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ডিজিজ, সিওপিডি এর পরিসংখ্যান এই স্লিপ অ্যাপনিক পেশেন্টসদের বাড়ে। এই জন্যে এদের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা ইভেন ব্যাড সিওপিডি, এই বিভিন্ন কারণে লোকের অনেক কম বয়সে মৃত্যু হয় যদি এই স্লিপ অ্যাপনিয়া ডায়াগনোজ না হয়, তার যদি চিকিৎসা না হয়। তো কি চিকিৎসা এই অসুখের? চিকিৎসা হলো প্রথমে ডায়াগনোসিস। এই ডায়াগনোসিস হয় একটা ফুল নাইট পলিসমনোগ্রাফি বা ফুল নাইট স্লিপ স্টাডিতে। তো আমাদের হাসপাতালে সিএমআরআইতে আধুনিক যন্ত্রপাতি আছে যা দিয়ে ডায়াগনোসিস হয়। অন্যান্য স্থানেও এরকম আধুনিক যন্ত্রপাতি আছে যা দিয়ে স্লিপ ডায়াগনোসিস হতে পারে। তো একটা ভালো জায়গায় স্লিপ ডায়াগনোসিস করানো, পলিসমনোগ্রাফি করানো খুব জরুরি। যদি স্লিপ অ্যাপনিয়া পাওয়া যায় তাহলে একটি মেশিন ব্যবহার করা হয় যাকে বলে সিপ্যাপ মেশিন। এই মেশিনটা একটা ছোট্ট মাস্ক লাগানো থাকে মুখের ওপরে। এই মাস্ক দিয়ে হাওয়া ঢোকে, আর এই যে বললাম শ্বাসনালীর সংকুচন বা শ্বাসনালী রুদ্ধ হয়ে যাওয়া, সেটিকে এই শ্বাসনালী খুলে দেওয়ার জন্য সাহায্য করে। কিভাবে সাহায্য করে? ভেতরে হাওয়া যায়, এই হাওয়ার স্প্লিন্টিং এফেক্টের জন্য শ্বাসনালী খুলে যায় এবং শ্বাস, অক্সিজেন সাপ্লাই নর্মালাইজড হয়। এই মেশিন ব্যবহার করলে জীবন পাল্টে যায়। এই যে দিনের বেলা ঘুম ঘুম ভাব, টায়ার্ডনেস, লেথার্জি, কিছু করতে ইচ্ছে করছে না, মেমোরি প্রবলেমস, খিটখিটে ভাব, এই সব কিছু চিকিৎসার সাথে সাথে আস্তে আস্তে ওভার টাইম ইমপ্রুভ করে।
এবং একটু আগে বলছিলাম হার্ট অ্যাটাক স্ট্রোকের রিস্ক, এই হার্ট অ্যাটাক স্ট্রোকের রিস্ক অনেক কমে যায় ওভার এ পিরিয়ড অফ টাইম। তো তাই জন্য আপনাদের কাছে মেসেজ, যদি আপনাদের মনে হয় যে আপনাদের সকালবেলা উঠে এনার্জি পাচ্ছেন না, ঘুম ঘুম লাগছে, দুপুরবেলা শুয়ে পড়তেই হচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে, মেমোরি খারাপ হচ্ছে, মুড চেঞ্জেস হচ্ছে, কাজে মন লাগানো যাচ্ছে না, তাহলে ভাবুন আপনার স্লিপ অ্যাপনিয়া আছে কিনা। আমি আগেও বলেছিলাম এদের নাক ডাকে, তো আপনার যে স্লিপিং পার্টনার, হাজব্যান্ড ওয়াইফ, যে আপনার সাথে শোয়, তাকে জিজ্ঞেস করুন আমার নাক ডাকে কিনা। নাক ডাকার সাথে সাথে হঠাৎ সবকিছু চুপচাপ হয়ে যায় কিনা কিছু সেকেন্ডের পরে, তারপর আবার বর্ধিতভাবে নাক ডাকতে শুরু করে কি করে না, এই প্রশ্নগুলো জরুরি। এগুলো যদি আপনার হয় তাহলে আপনি একজন চেস্ট ফিজিশিয়ান, একজন পালমোনোলজিস্ট যার স্লিপ অ্যাপনিয়া ইন্টারেস্ট আছে তার কাছে যান। দরকার হলে আমাদের কাছে সিএমআরআইতে আসুন, আমরা যাচাই করে দেখি আপনার স্লিপ অ্যাপনিয়া আছে কিনা। যদি থাকে তার চিকিৎসা দরকার, ভালো স্লিপ হাইজিন দরকার, ঠিক সময় শুতে যাওয়া দরকার, ব্রাইট লাইটের দিকে দেখতে দেখতে, ফোন বা কম্পিউটারের মতো ব্রাইট লাইটের দিকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ার চেষ্টা করা উচিত নয়। ঘুমানোর আগে গান শুনুন, গল্পের বই থেকে গল্প পড়ুন। আপনি চেষ্টা করুন যে ঘুমানোর 4-5 ঘন্টার মধ্যে যেন কফি বা চা না খান, অ্যালকোহল রাত্রিবেলা শুতে যাওয়ার আগে না খান, স্লিপিং পিল না খান, এক্সারসাইজ যেন হয়, হাঁটা চলা যেন হয়, ডিনার যেন খাওয়ার সঙ্গে সঙ্গে শোয়া না হয়। এই সব কিছু খুব ইম্পর্টেন্ট, এগুলো গুড স্লিপ হাইজিনের পার্ট। এগুলো করুন, আমি শিওর যে আপনারা সবাই আপনাদের এই স্লিপ রিলেটেড প্রবলেমস ওভারকাম করতে পারবেন, এর থেকে ভালো হতে পারবেন। যারা স্থূল, যারা মোটা, আমি বললাম তাদের এই গলার চারিপাশে মাসেল সফট টিস্যু অনেক বেশি, শ্বাসনালীর সংকোচনের সম্ভাবনা বেশি, তো তাই জন্য তাদের স্লিপ অ্যাপনিয়া হয় অনেক বেশি। যাদের হার্টের দোষ আছে তাদের হার্টের দোষটা স্লিপ অ্যাপনিয়ার জন্য কিনা সেটা জানা জরুরি। তাই জন্য অন্যান্য সিমটমস সম্বন্ধে আপনার ডাক্তার আপনাকে জিজ্ঞেস করবে। যদি স্লিপ অ্যাপনিয়া সিমটমস থাকে আর যদি হার্ট ডিজিজ থাকে তাহলে হতেই পারে যে আনডায়াগনোজ স্লিপ অ্যাপনিয়ার জন্যে তার হার্ট ডিজিজটা হয়েছে। তো আপনি বললেন যে যারা মোটা হয়, স্থূল হয়, তাদের স্লিপ অ্যাপনিয়া হওয়ার চান্সেস বেশি। তো নিশ্চয়ই যদি এক্সারসাইজ করা যায়, যদি ওয়েট লুজ করা যায়, যদি ওজন কমানো যায়, তাহলে স্লিপ অ্যাপনিয়া হওয়ার সম্ভাবনা কমবে এবং স্লিপ অ্যাপনিয়ার সিমটমসও কমবে। তো খুব জরুরি কথা যে আপনারা সবাই, এই যে আমরা স্লিপ হাইজিন সম্বন্ধে বললাম, এই যে আমরা সিমটমস সম্বন্ধে বললাম, এগুলো যদি আপনার থাকে, স্লিপ হাইজিন মেনটেন করা সত্ত্বেও যদি আপনার এই প্রবলেমস থাকে, তাহলে আপনি ডাক্তারের কাছে যান, আপনি হেল্প সিক করুন। কারণ আপনি যত তাড়াতাড়ি সাহায্যের জন্য ডাক্তারের কাছে যাবেন, যত তাড়াতাড়ি আপনার ডায়াগনোসিস হবে, তত আপনার এই স্ট্রোক, হার্ট অ্যাটাকের রিস্ক কমবে, আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। আপনার বাড়ির লোক যারা হয়তো নাক ডাকার জন্য ভালো করে ঘুমোতে পারছে না, তারাও স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ ওয়ার্ল্ড স্লিপ ডে, কিন্তু স্লিপ ডিসঅর্ডার ডায়াগনোজ করার জন্য কোনো ডের দরকার নেই। যে কোনো দিন আপনি একটা ভালো সেন্টারে গিয়ে আপনার স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসা করান। নমস্কার।